যেখানেই যাই সেখানেই বলা হয় নতুন নতুন বিশ্ববিদ্যালয় দাও, শুধু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, শুধু ইনফ্রাস্ট্রাকচার। এই যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উন্নত বিষয় আমরা দেখেছি, যেমন যশোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হতেই পারে, হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু স্পেশালিটিটা হতে পারে হর্টিকালচার বা অন্য একটা কিছুতে বা ফিশারিতে। কিন্তু যখনই একটি বিশ্ববিদ্যালয় হয় তখন এটাকে সব সাবজেক্ট নিয়ে করা হয়। আমরা তো বাইরে দেখেছি স্কুল অফ মেডিসিন, স্কুল অফ মেডিকেল সায়েন্স, স্কুল অফ এগ্রিকালচার। আমরা কিভাবে ব্রাঞ্চ বাড়াতে পারি, আমাদের তো এক্সপেরিয়েন্স আমরা কমাতে পারি। আমাদের সেন্ট্রালি যদি ফোকাস করি যে যশোর সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্ট্রি এন্ড মার্কেট ড্রিভেন ডিমান্ডের যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলিকে যদি আমরা ইনকর্পোরেট করি, তাহলে আমরা তো প্রত্যেকটি জায়গায় মাথাবাড়ি অ্যাডমিনিস্ট্রেশন দরকার নেই। আমরা তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটাকে কমাতে পারি। এখানে যদি আজকে 1000 স্টুডেন্ট না বেরিয়ে annually 2000 স্টুডেন্ট বাড়তো, পার হেড কস্ট কুড কাট ডাউন হ্যাপ, 10 লাখ থেকে 5 লাখ চলে আসতো। এবং টিচার কুড গেট বেটার বেনিফিট among the student and the university supported by the government। এটা হতো না? সেই জন্য বলছি আসলে একটু চিন্তার বিষয় রয়েছে। Are we going to have always for political demand university, or we can do for a curricular situation, we can go for a school of this, school of that, school of, let's say this university has a nursing department, wonderful, brilliant idea, it's an exportable content। পৃথিবীময় নার্সের ঠিকই প্রয়োজন, কিন্তু নার্স বলতে আমরা আমাদের দেশে টাপুস রয়েছে, যেমন আমার টেকনিক্যাল এডুকেশন রয়েছে। টেকনিক্যাল এডুকেশন ইজ টাপুস, ইটস নট এ কোয়ালিটি এডুকেশন। বাট আমরা যদি আমেরিকা দেখি, জার্মান দেখি, জাপান দেখি, সাউথ কোরিয়া দেখি, টেকনিক্যাল এডুকেশন হচ্ছে মেইন স্ট্রিম এডুকেশন। আর আমাদের এখানে হচ্ছে ব্যাচেলার্স এন্ড মাস্টার্স, মাস্টার্স এন্ড ব্যাচেলার্স।